আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে করে দেখাবো ঘরে কত সহজে নরম তুলতুলে সুইস রোল কেক তৈরি করা যায় সেই রেসিপি। আর এই সুইস রোল কেকটি তৈরি করতে আমি একটি পাত্রে প্রথমে নিয়ে নিচ্ছি 1/4 কাপ রান্নার তেল, সাথে 1/3 কাপ লিকুইড দুধ। তেল এবং লিকুইড দুধকে হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, সাথে পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ ভ্যানিলা পাউডার দিয়ে চালনির সাহায্যে খুব ভালোভাবে ময়দাটা চেলে নিচ্ছি। সম্পূর্ণ ময়দাটা চালা হয়ে গেলে আমি এটিকে এক সাইডে সরিয়ে রাখব। এরপর অন্য একটি পাত্রে আমি এখানে 5টা ডিম নিয়ে নিচ্ছি এবং প্রতিটা ডিম থেকে এভাবে কুসুমটা আলাদা করে নিব। ডিমগুলোকে আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম রুমের স্বাভাবিক টেম্পারেচারে। সবগুলো ডিম থেকে কুসুম আলাদা করে নেওয়ার পরে যে ময়দাটা রেখেছিলাম সেই ময়দার সাথে আমি এখানে কুসুমগুলো দিয়ে হ্যান্ডউইচের সাহায্যে খুব ভালোভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিব এবং আমি ততক্ষণ পর্যন্তই এটি মিশাবো যতক্ষণ পর্যন্ত সবগুলো উপকরণ খুব ভালোভাবে না মিশে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি এটি এক সাইডে সরিয়ে রেখে দিব। এরপর ডিমের যে বাকি অংশটুকু আলাদা করে রেখেছিলাম সেটি একটি ইলেকট্রিক বিটার সাহায্যে কয়েক সেকেন্ড বিট করে নিব। এরপর এর মাঝে আমি দিয়ে দিব 1/3 কাপ চিনি এবং সম্পূর্ণ চিনিটা আমি একসাথে দেইনি, আস্তে আস্তে করে দিয়েছি। 3-4 বার করে এই চিনিটা আমি ডিমের সাথে মিক্স করেছি এবং আমি ততক্ষণ পর্যন্ত এটি বিট করব যতক্ষণ পর্যন্ত ডিমের মাঝে একটা ফোমি ভাব চলে না আসে। দেখুন ডিমটা খুব ভালোভাবে ফোম হয়ে গেছে। এখন আমি বিটারটা বন্ধ করে দিব। এরপর আগে থেকে যে ময়দার মিশ্রণটিকে রেখেছিলাম সেখানে আমি এই ডিমের ফোমটা ঢেলে দিয়ে হ্যান্ডউইচের সাহায্যে খুব আলতো হাতে আস্তে আস্তে করে মিশিয়ে নিব। তবে খুব তাড়াহুড়ো করা যাবে না, সেক্ষেত্রে ফোমটা নষ্ট হয়ে যাবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান্ডউইচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। হ্যান্ডউইচের সাহায্যে মিশানোর পরে আমি স্প্যাচুলার সাহায্যে চারপাশটা এভাবে নামিয়ে নিচ্ছি। চারপাশটা এভাবে নামানোর পরে আমি আবারও হ্যান্ডউইচের সাহায্যে সবগুলো উপকরণকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি 12 ইঞ্চির একটি ট্রে নিয়ে নিব। ট্রের সাহায্যে বেকিং পেপার দিয়ে এখানে আমি মিশ্রণটিকে ঢেলে দিব এবং ঢেলে স্প্যাচুলার সাহায্যে চারপাশটা খুব ভালোভাবে ছড়িয়ে দিব। এরপর আমি এটাকে একটু ট্যাপ করে নেব।
ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে আমি 35 মিনিটের জন্য এটি বেক করতে দিয়ে দেব। 35 মিনিট পর আমার কেকটি হয়ে গেছে। এখন আমি কেকটিকে ট্রে থেকে বের করে বেকিং পেপার থেকে নিয়ে আমি অন্য একটি বেকিং পেপারে কেকটি দিয়ে দিব। এরপর কেকটার সবগুলো সাইড অল্প অল্প করে একটি ছুরির সাহায্যে কেটে নেব। সাইডগুলো কেটে নেওয়ার পরে আমি উপরের লেয়ারটা অল্প একটু কেটে নেব। লেয়ারটা যখন আমি কেটেছিলাম তখন এক সাইডে একটু বেশি কাটা হয়ে গিয়েছিল, যার কারণে আমি যখন রোলটা করেছিলাম তখন রোলের যে সাইডটা একটু বেশি কাটা হয়ে গেছিলো সেটি একটু ফেটে গিয়েছে। এরপর আমি যে ক্রিমটা রেখেছিলাম সেই ক্রিমটা কেকের উপর ছড়িয়ে দিব। এই ক্রিমটা আমি তৈরি করেছিলাম 1/4 কাপ হেভি ক্রিম, সাথে 1/3 কাপ আইসিং সুগার এবং 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিয়েছিলাম। সম্পূর্ণ ক্রিমটা কেকের উপর দেওয়ার পরে আমি এটাকে আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে রোল করে নিব এবং খুব সাবধানে এটা রোল করতে হবে, রোলটাকে পেঁচিয়ে নিতে হবে। সম্পূর্ণ রোলটা পেঁচানো হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য এটি ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। রোলটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এটি কেটে দেখাচ্ছি। দেখুন রোলটা কত সুন্দর এবং কতটা সফট হয়েছে। আলহামদুলিল্লাহ, কেকটা খেতেও অসাধারণ হয়েছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।